একদম এখানে লেগেছে, কেমন লাগলো সেটা বলার মতো জায়গা নেই। সুন্দর একটি ছবি, হৃদয় ছুঁয়ে যায়, প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ। মিঠুনদা, অনুসরাদি, শুভশ্রী, ঋত্বিক, কাকে ছেড়ে কার কথা বলবো, বিশ্বজিৎদা, সোহিনী, সবাই সবাই কি ভালো, একদম নিটোল কি বাংলা ছবি। আদ্যপান্ত বসিয়ে রাখে শুধুমাত্র পারফরমেন্স এবং গল্প এবং পরিচালনার জন্য। রাজ অসাধারণ এই ছবি বানিয়েছেন। অফকোর্স SBF এই ধরনের ছবি প্রডিউস করে, এই ধরনের ছবি বাংলার এসেন্স নিয়ে বাংলার ছবি। অনেক ধরনের সিনেমা হয়, কিন্তু এটা না বাড়ির গল্প। কোথাও আমার বাড়ির গল্প, কোথাও আমার আত্মীয়ের বাড়ির গল্প, কোথাও আমার প্রতিবেশীর গল্প। যে গল্প আমরা লুকোতে চাই বা এড়িয়ে যেতে চাই, কোনো একটা পক্ষের কোনো একটা দুর্বলতার জন্য বাবা মা এবং তার সন্তানের মধ্যে যে কাঁচের দেওয়াল তৈরি হয়, সেইটা যাতে ভেঙে যায়, সেই জন্যই বোধহয় এই প্রত্যাশা নিয়ে সিনেমা রাজ চক্রবর্তী বানিয়েছেন। ধন্যবাদ SBF-কে। আর একটা কথা যেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এবং অনুসরাদি তাদের মানে ব্যারিকেড ভেঙে দেওয়া পারফরমেন্স, এবং তার সঙ্গে জ্যান্ত করে তুলেছে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী। অবশ্যই আর দুটো চরিত্রের কথা না বললে নয়, সোহিনী সেনগুপ্তা এবং খরাজ মুখার্জি, তাদের যতটুকু কাজের স্পেস ছিল জ্যান্ত করেছেন এই বাড়ির পরিবেশটা, আমাদের এই সমাজের পরিবেশটা। এই সিনেমা গ্রাম শহরের বাইরে গিয়ে প্রত্যেকটা বাড়ি যারা পরিবারকে ভালোবাসে, খুব সোজা ধরনের লেখা। কোনো সিনেমার যে অনেক বড় বড় কি বলবো আমাদের প্যাঁচ পয়জার থাকে গল্প বলবার ক্ষেত্রে, চমকে দেওয়ার ক্ষেত্রে, একদম সেই চেষ্টা করা হয়নি। নিপাটে সপাট গল্প বলেছেন রাজ চক্রবর্তী। যাদের সন্তান রয়েছে, যারা সন্তান থেকে বাবা মা হয়ে উঠেছেন, তাদের সবার দেখবার জন্য সিনেমা। আমার তো এবছরে সেরা ছবি লেগেছে, এবং ইমোশন আর ড্রামা যদি বলি, যে জনার হিসেবে যদি ভাগ করি, ইমোশন আর ড্রামা জনারের মধ্যে সন্তান ইজ দ্য বেস্ট ফিল্ম অফ 2000, নট ওয়ান অফ দ্য বেস্ট, দি বেস্ট ফিল্ম অফ 2024। ইভেন যদি আরও অনেক জনারও আমি অ্যাড করি, তাহলেও এটা টপের মধ্যেই থাকবে। বাট যদি ইমোশন আর ড্রামাতে বেঁধে দিই, যে এইরকম ধরনের যত সিনেমা এসছে যাই হোক না কেন, আমার অত মনে নেই, সন্তান ইজ দ্য বেস্ট ফিল্ম। লেগেছে, বিশ্বাস করো, মানে প্রিমিয়ারে এসছি বলে ছবিটা ভালো বলতে হবে সেটা নয়, কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবং আমার তো অল টাইম ফেভারিট মিঠুন আঙ্কেল, ছোটবেলা থেকে দেখছি। এবং ঋত্বিকদা আমাদের খুব মিষ্টি প্রিয়, শুভ, এবং যারা যারা কাজ করেছে, এবং রাজদা যেভাবে ইমোশনটা ধরেছে পুরো ছবিতে, যেটা আমাদের দর্শক দেখতে চায় এবং ফিল করতে চায়, এবং যে বাঙালিয়ানা। আমি বেশি কিছু বলবো না, কারণ ছবিটা রিলিজ হবে এবং ছবিটা দেখবে লোকে, তো ডেফিনেটলি দেখা উচিত সন্তান। আমিও একজন সন্তান, আমি একজন সদ্যজাত সন্তানের পিতা, সিমা একজন সদ্যজাত সন্তানের মা, এবং যেটা দেখে এলাম, বিশ্বাস করুন, আমি 17তে বাবা হারিয়েছি, 20তে মা। তো বাবা মা থাকলে হয়তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু যখন দুজন চলে যায় তখন কিন্তু বাড়িতে ফিরে মনে হয় তো একটা ছাতা নেই। সেটা একটা আনএক্সপ্লেনেবল, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রত্যেক সন্তান যারা আসবেন, তারা তাদের সন্তানদের এনেই ছবিটা তাহলে ভ্যালুসগুলো অন্তত বুঝতে পারে। মানে আমার মনে হয় প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে এনে এটা দেখা।
মানে আমি কি বলবো আমি জানি না, এটার পর আর ভাষা নেই। মানে জাস্ট সেকেন্ড হাফটা দেখার পর মাই গড, মানে মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই ছবিটা একটা শিক্ষা। এটা প্রত্যেক সন্তানের নেওয়া উচিত, কারণ আমিও এখন আমার মেয়ের মা, আমিও সন্তানের মা হয়েছি, কিন্তু সন্তানের প্রতি অনেক ভালোবাসা, অনেক ইনভেস্টমেন্ট করি, সেটা নিঃস্বার্থভাবে। এবার আমাদের একটাই শুধু চাওয়া পাওয়া থাকে, আমার বাবা মায়েরও আমাদের কাছে আছে, টাকা পয়সা না, শুধু সময়টুকু দেব। আর আমরা এখন এত মোবাইলে ব্যস্ত, এত অন্য কিছুতে ব্যস্ত, যে আমরা সত্যি আমাদের প্রায়োরিটিস গুলো ভুলে যাচ্ছি, মিস করছি। আর রাজদা আবারও আরেকবার শিক্ষা দিল এই ছবির মাধ্যমে, সবার দেখা উচিত। আমি বলবো সবাই দেখো, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। যে এই শুটিংটা করতে গিয়ে আমারও ওই চরিত্রটাকে নিয়ে কখনো কখনো বিরক্ত লেগেছে, আমি চরিত্রটা করেছি। তো আজকে যেহেতু মানুষের আমাকে দেখে বিরক্ত লাগছে, এই জন্যই পাঠটা করা অ্যাকচুয়ালি। আমার তো ছবিটা খুব ভালো লেগেছে, আর আমার মনে হয় যে প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো হয়েছে। আর অফকোর্স ঋত্বিক যেটা বললো, এই যে ওর ওপর দেখে রাগ হচ্ছে, বিরক্ত লাগছে, ইনফ্যাক্ট ওর স্ত্রীর ভূমিকাতেও যে অভিনয় করেছে, তা আমার মনে হয় ওটা ওদের অ্যাচিভমেন্ট, যে ওরা সবাই খুব ভালো দক্ষতার সঙ্গে নিজের কাজটা করেছে। আর প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, ছবিটা খুবই ভালো লেগেছে। সবাইকে কাঁদানো, এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে, কারণ এবং ওনার টিমকে, যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে, কারণ তারাই এই ইমোশনটাকে পুরো ইনট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মুভি। মানে নট অনলি এন্ড অফ দ্য মুভি, যখন ইন্টারভেল হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি, পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে, ইস আহারে, মানে সারাক্ষণ এই রিয়াকশনটা পেয়েছি, যেটা থেকে খুবই আনন্দিত। এবং সকলকে এটাই বলবো যে প্লিজ 20 তারিখ রিলিজ হচ্ছে ছবিটা, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে। তুমি যদি একজন কেয়ারিং বাচ্চাও হও, তাতেও তোমার মনে হবে যে কিছু হয়তো মিস করে গেছে, তোমার বাবা মাকে দেওয়া হয়নি বলে হয়। মানে আমি একটা ভেতরেই একটা রিয়াকশন পেলাম, একজন হেরিটেজ টিচার এসেছিলেন, উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ শুভশ্রী, আমার মেয়ে, ওনার মেয়ে যথেষ্ট ছোট, 14 বছর বয়স, বলে আমার মেয়ে ফার্স্ট টাইম আমাকে 5 বার সরি বলেছে, এবং আমাকে জড়িয়ে ধরে আমরা দুজন মিলে কেঁদেছি, সেটার জন্য থ্যাংক ইউ সবাই। তোমরা প্লিজ ছবিটা এমনভাবে প্রমোট করো যেন মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। থ্যাংক ইউ। যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল, সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কেন পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম, আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা, যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই 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 বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। তো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে, এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। বড়দিনের 2024-এর বড়দিনের সপরিবারে সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত, এবং সবার খুব ভালো লাগবে। সিনেমার নাম সন্তান হলেও এটা একটা পরিবারের গল্প, এটা ফ্যামিলি ড্রামা। আমি এর আগে সব রকমের কাজ করেছি, যেমন লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, সব রকম ছবি করেছি, বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম করলাম। আমার নিজের খুব ভালো লেগেছে করতে, এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে। আমি তোমাদের কাছে, সবার কাছে কৃতজ্ঞ। তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখলে সবার ভালো লাগবে। সমস্ত বাবাদেরকে ডেডিকেট করতে যাই। অবভিয়াসলি যেই সমস্ত বাবারা এখন এই মুহূর্তে একা, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে একবার, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে। তারা সমস্ত এই 15 কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদের
তাদেরকে ডেডিকেটেড করতে চাই অবভিয়াসলি।